একজন রুটিওয়ালা প্রতিদিন বাজারে গিয়ে সবচেয়ে কম লাভে রুটি বিক্রি করত। মানুষ ভাবত সে বোকা। কেউ বলতো এভাবে ব্যবসা করলে কখনো ধনী হতে পারবে না, কিন্তু তারা জানত না সে আসলে টাকা নয়, মানুষের দোয়া জমাচ্ছিল। আর একদিন সেই দোয়াই তাকে এমনভাবে বাঁচালো যা পুরো শহরকে অবাক করে দিয়েছিল। একটা ছোট্ট শহরে ইউসুফ নামের এক রুটিওয়ালা ছিল। ভোর হতেই সে উঠত, আটা মাখত, চুলা জ্বালাত আর পরিশ্রম করে তাজা রুটি বানাত। তার দোকান ছিল ছোট, চুলাটাও খুব সাধারণ, লাভও খুব বেশি ছিল না, কিন্তু মানুষ একটা কারণে তার দোকানে আসতে ভালোবাসত। সে কখনো কম ওজন দিত না, কখনো খারাপ রুটি দিত না, আর গরিব কাউকে ফিরিয়ে দিত না। বাজারের অন্য ব্যবসায়ীরা তাকে দেখে হাসত। তারা বলতো, তুই এত সৎ হলে ব্যবসা চলবে কিভাবে? কেউ বলতো, এত কম দামে ভালো রুটি দিলে তো নিজেরই ক্ষতি। কেউ আবার উপহাস করে বলতো, ইউসুফ ব্যবসা করে না, দানশীলতা দেখায়। ইউসুফ শুধু হেসে বলতো, কম লাভে বিক্রি করলে হয়তো টাকা কম আসে, কিন্তু হারাম থেকে বাঁচা যায়, আর মানুষের পেট ভরলে আল্লাহ বরকত দেন। তার একটা অভ্যেস ছিল, প্রতিদিন দোকান বন্ধ করার আগে যে রুটিগুলো বিক্রি হতো না সেগুলো কখনো নষ্ট করত না, সেগুলো আলাদা করে কাপড়ে মুড়ে রাখত। তারপর সন্ধ্যার পরে শহরের গরিব মহল্লায় গিয়ে দিয়ে আসত। কেউ কখনো তাকে বড়লোক ভাবেনি, কারণ সে নিজেই খুব সাধারণ জীবনযাপন করত। কাপড় ছিল সাধারণ, ঘর ছিল ছোট, খাবার ছিল সাদামাটা, কিন্তু তার মন ছিল বড়। একদিন শহরে ভয়ঙ্কর খরা দেখা দিল। ধান গমের দাম বেড়ে গেল, আটার দাম হঠাৎ অনেক বেশি হয়ে গেল। বাজারের বেশিরভাগ ব্যবসায়ী তখন রুটির দাম বাড়িয়ে দিল। কেউ ওজন কমিয়ে দিল, কেউ নিম্নমানের আটা ব্যবহার শুরু করল। কিন্তু ইউসুফ সেটা করল না। সে বলল, মানুষ এমনিতেই কষ্টে আছে, এখন যদি আমিও সুযোগ নিই তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? তার পরিবার চিন্তিত হয়ে পড়ল। একদিন তার স্ত্রী বলল, এভাবে কতদিন চলবে? তুমি কম লাভে বিক্রি করছো, আবার গরিবকেও দিয়ে দিচ্ছ। আমাদের নিজের ঘরই তো টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। ইউসুফ চুপ করে শুনল। তারপর নরম গলায় বলল, রিজিক মানুষের হাতে না, আল্লাহর হাতে। আমি চাই না মানুষের অভাবের সময় আমি তাদের কষ্ট বাড়াই। দিন যেতে লাগলো। ইউসুফের ঘরে টাকার টান পড়তে শুরু করলো। একদিন এমনও হলো যে তার দোকানে পরের দিনের আটা কেনার মতো টাকাও প্রায় নেই। সেই রাতে সে অনেক চিন্তায় ছিল, তবুও স্বভাব মতো কিছু শুকনো রুটি গরিবদের দিয়ে এলো। ফিরে এসে দুহাত তুলে বলল, হে আল্লাহ, আমি তো শুধু হালাল থাকতে চেয়েছি, আমি শুধু চেয়েছি মানুষের কষ্টের সময় তাদের পাশে থাকতে। আপনি আমাকে একা ছেড়ে দেবেন না। পরদিন সকালে অদ্ভুত এক ঘটনা ঘটল। শহরে খবর এলো, পাশের বড় কাফেলা শহরে আটকা পড়েছে। তাদের জন্য একসাথে অনেক রুটির দরকার। সব ব্যবসায়ীর দোকান ঘুরে তারা দেখল, অনেকেই হয় বেশি দাম চাইছে, না হয় মান ভালো না। শেষে কেউ একজন বলল, তোমরা ইউসুফের দোকানে যাও, সে কম দামে দেয়, ভালো জিনিস দেয়, আর তার ওজনে কখনো কমতি থাকে না। কাফেলার লোকেরা ইউসুফের দোকানে এলো। রুটি দেখে তারা খুশি হলো, ব্যবহার দেখে মুগ্ধ হলো এবং একসাথে বড় অর্ডার দিয়ে গেল। ইউসুফ এত বড় অর্ডার জীবনে কখনো পায়নি। সে ব্যস্ত হয়ে গেল। পাড়ার মানুষও এগিয়ে এলো সাহায্য করতে। কেউ আটা আনলো, কেউ চুলা জ্বালাতে সাহায্য করলো, কেউ রুটি গোনায় সাহায্য করলো। যে ব্যবসায়ীরা আগে তাকে বোকা বলতো, তারা এবার দূর থেকে তাকিয়ে রইল। কাফেলার সর্দার রুটি নিয়ে খুব খুশি হয়ে বলল, আমরা শহরের অনেকের কাছে গিয়েছি, কিন্তু সবার মুখে তোমার নাম শুনেছি। লোকেরা বলেছে তুমি সৎ, আমানতদার আর মানুষের উপকার করো, তাই আমরা তোমাকেই বেছে নিয়েছি। ইউসুফের চোখ ভিজে গেল।
সে বুঝল সে এতদিন যা জমিয়েছিল তা শুধু টাকা না, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা আর মানুষের দোয়া। আর সেই দোয়াই আজ আল্লাহর রহমতে তার রিজিকের দরজা খুলে দিয়েছে। এরপর থেকে ইউসুফের দোকানে বরকত আরও বেড়ে গেল, কিন্তু সে বদলায়নি। সে আগের মতোই কম লাভে, ভালো জিনিসে, সৎভাবে ব্যবসা করতে থাকল, আর আগের মতোই গরিবদের কথা ভুলল না। মানুষ তখন বলতে লাগলো, ইউসুফ টাকা জমায়নি, সে দোয়া জমিয়েছিল, আর আল্লাহ সেই দোয়াকেই তার জন্য রিজিকে বদলে দিয়েছেন। হালাল রিজিকে বরকত থাকে। মানুষের কষ্টের সুযোগ নেওয়া ঈমানদারের কাজ নয়। সততা আর দয়া শেষ পর্যন্ত মানুষের সম্মান বাড়ায়। মানুষের দোয়া অনেক সময় এমন দরজা খুলে দেয় যা টাকা দিয়েও খোলা যায় না। মনে রেখো, অন্যায় লাভ হয়তো দ্রুত আসে, কিন্তু হালাল রিজিকের বরকত অনেক দূর পর্যন্ত যায়। আর যে মানুষ মানুষের জন্য সহজ করে, আল্লাহ তার জন্য কঠিন পথও সহজ করে দেন।